এই ভাগবতকে বলা হচ্ছে এই জন্য ভাগবতের লক্ষণ বর্ণনা করতে গিয়ে দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে ভাগবতে কেন মহা বলা হচ্ছে যে এর 10টি লক্ষণ আছে। এই শ্লোকটাকে আজকে পরবর্তীতে ব্যাখ্যা করব কেন। তো ভাগবতে আছে 10 লক্ষণ আর পুরাণের আছে 5 লক্ষণ। বিশ্ব সর্ব বিসর্গাদি মনুবংশচরিতানি বংশানুচরিতঞ্চৈব পুরাণ পঞ্চলক্ষণম। পুরাণের 5 লক্ষণ যেন কম আছে, তো নীতিতে এরকম প্রয়োগ হয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে কি মহৎ অল্প ব্যবস্থাতেও। যেহেতু ভাগবতের মহৎ বলা হয় এই জন্য যেহেতু তার 10 প্রকারের বড় বেশি বেশি লক্ষণ আছে সেই জন্য তাকে বলা হচ্ছে মহা। আর পুরাণের 5 লক্ষণ থাকে বলে তাকে বলা হচ্ছে পুরাণ। সেই জন্য পুরাণের 5 লক্ষণ, ভাগবতের 10 লক্ষণ। আর পুরাণ পুরাণ শব্দ আমরা প্রায় দেখতে পাই না ভাগবতের প্রয়োগ বা শাস্ত্রের কেবল শব্দ ইউজ হয় পুরা। নারদ মুনি যখন তার পূর্বজন্মের কথা বর্ণনা করতে গিয়েছেন ওখানে একটা শব্দ ইউজ করা হয়েছে অহম পুরাতে পুরাতিত ভাবে ভবাম মুনি দাস্যাস যেন বেদ গাবিন। তো ওখানে পুরা মানে পুরানো সময় অনেক অনেক আগে পঞ্চম অধ্যায় নারদ মুনি যখন তার পূর্বজন্মের কথা বর্ণনা করবে নারদ মুনি কিন্তু যখন আমরা প্রথম স্কন্ধে আলোচনা করবো ওখানে নারদ মুনির 3 জন্মের কথা বর্ণনা করা হয়েছে। তো যাই হোক পুরা তো পরবর্তী টাইমের সূত্র দিয়ে কিরকম ভাবে দন্ত হয়েছে অনস্য হৃদয়ব অনস্যম এই সূত্র করে ওখানে মধ্যে হয়েছে। আমরা বলে থাকি কিন্তু এটা কি পুরাণ, আসলে হওয়া উচিত পুরাণ। দন্তের নটা নয় কিন্তু এটা হবে মধ্যে পুরাণ, এরকমই প্রয়োগ থাকে কিন্তু আমরা বলে থাকি পুরাণ। যাই হোক বেদের আবার 6 লক্ষণ আছে। কেউ বলে যে ব্যাকরণের এত মগজমারি করার কি দরকার আছে, এত ব্যাকরণের বকবস করার কি দরকার আছে। এই জন্য বেশিরভাগ 90% আমাদের বক্তারা ব্যাকরণ থেকে দূরে চলে যায়। কি হবে এত কিছু জেনে দরকার আছে, কারণ এই যে ব্যাকরণ এর যে বেদের অংশ, বেদের 6টা লক্ষণ আছে। শিক্ষা কল্প ব্যাকরণম নিরিক্তম জ্যোতিষম চিতি ছন্দসা চিকিৎসৈব ষড়বিধ বেদ দর্শনম। 6 লক্ষণ আছে প্রাণের, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ মানে কি প্রথম কথাতে যেটা বলা হয় শব্দানুশাসনম। গুরু তার শিষ্যকে যেভাবে অনুশাসন করে যে এটা করবে এটা করবে না, এখানে যাবে না ইত্যাদি নিয়ম বানায়। ব্যাকরণও শব্দদেরকে মানে নির্দেশ করে যায় কে কোথায় যাবে কে কোথায় যাবে না। যেমন আমরা দেখতে পাই একটা শব্দ, কি শব্দটা বলবো স্পর্শ। ওর মধ্যে কতগুলো রয়েছে র বা রেট রয়েছে, তালে বসা রয়েছে, প রয়েছে, স্বর রয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে এমনভাবে সিস্টেমিকভাবে সিদ্ধান্ত করে বসেতে বলা হয়েছে যে কেউ রটা নিচে যেতে পারবে না বা পাশে যেতে পারবে না, সেটা রটাকে রেপ করে দিলে বলে তুমি উপরে চলে যাবে। তো এইটা করে ব্যাকরণ। অথবা কি বলা হচ্ছে উৎপত্তি ব্যাকরণে অর্থ পর্যবেক্ষণে অনেক ইতি ব্যাকরণম, যার দ্বারা উৎপত্তি হয়, নতুন কিছু উৎপত্তি হয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারেন রমা ইস সন্ধি করল ভাঙা হলো, কিন্তু যখন জোড়া হয়ে গেল তখন হয়ে গেল রমেশ। রমা আলাদা শব্দ, ইস আলাদা ছিল, দুজনকে জুড়ে দিলে হয়ে গেল শব্দ রমেশ। তো এই যে বিষয়গুলো এটা ঠিক করে দেয় ব্যাকরণ। এই জন্য ব্যাকরণ হচ্ছে আমাদের শাস্ত্রের একটি বিশেষ অঙ্গ। যেমন অঙ্গ করতে গেলে বীজগণিত বিশেষ করে সূত্র দিয়ে সব